ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর আহ, সমাহার বৃদ্ধির যে অঙ্কগুলো করা শুরু হয়ে গেছে সেই অঙ্কগুলো আমরা আবার করব। 1 2 3 আমাদের হয়ে গেছে। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যদি আমার চ্যানেলটা আমার বোঝানো খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অলে প্রেস করে দিলে পরবর্তীকালে ভিডিওগুলো সমস্ত পেয়ে যাবে। আর বন্ধুদেরকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকেও, বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজন যারা পড়াশোনা করছে তাদেরকে শেয়ার করে দেবে, তারাও যেন এভাবে শেখার সুযোগ পেয়ে থাকে। আর আম, তাহলে আমরা এখানে সমহার, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধির যে অঙ্কগুলো রয়েছে, সমহার বৃদ্ধির অঙ্কগুলোতে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাস্তব জীবনকে কেন্দ্র করেই কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু এমন নয় যে হুট করে কিছু এসে হলো। চক্রবৃদ্ধি সুদ যেমন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, কিন্তু এই সমহার বৃদ্ধির ক্ষেত্রে আমরা বিভিন্ন ঘটনা যে রয়েছে যেগুলো সমহারে বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু কিছু ঘটনা রয়েছে সমহারে হ্রাস পাচ্ছে। যেমন শিক্ষার্থীর সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ শিক্ষার সচেতনতার জন্য। ঠিক আছে, যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা জানতে হবে, পড়াশোনা করলে অনেক লাইফ ভালো হবে ইত্যাদি, এই যে বিষয়ের উপর নির্ভর করে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা ঘরে ঘরে বাচ্চারা পড়াশোনা করছে। তো তারপরে হচ্ছে সচেতনতার ফলে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের ফলে আমাদের দুর্ঘটনাগুলো কমে যাচ্ছে, তাই না? আগে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো প্রায়ই শোনা যেত, এখন কিন্তু সেই পরিমাণে অ্যাক্সিডেন্টটা কিন্তু কমে গেছে। কেন কমে গেছে? আমরা প্রচার, আমাদের সরকারি ক্ষেত্র থেকেও যেমন প্রচার চালাচ্ছে, তেমনই আমরাও কিন্তু বিভিন্ন শিক্ষাক্ষেত্রেও কিন্তু আমরা প্রচার চালাচ্ছি। তো এর ফলে কি হচ্ছে, দুর্ঘটনা আমাদের কমে গেছে। তো এই যে বাস্তব জীবনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ম্যাথামেটিক্স, সবসময় বলেছি, এমন একটা সাবজেক্ট বাস্তব জীবনের উপর নির্ভরশীল, কিন্তু আমরা তবুও ভাবি যে অঙ্কটা আমরা পারবো না, অঙ্কটা জানি বেশি কঠিন এবং খটোমটো লাগছে, বাস্তবতা নেই, কিন্তু একদম পুরোপুরি বাস্তব। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানকার সমহার বৃদ্ধি এবং হ্রাস, এটার উপর আমি বলেছিলাম যে আমি 2 টাইপ করে করব পরবর্তীকালে, অর্থাৎ বর্তমানে যে ঘটনা ঘটছে, পরবর্তীকালে ঘটনা কি ঘটবে সেটার উপর বেস করে আমি এক ধরনের সেটগুলো, যেগুলো এখানে তো এলো পাথারি হয়ে আছে, মানে একসঙ্গে হয়ে আছে, সেটা আমি আলাদা করে করে করাবো। এই জন্যই যে শিক্ষার্থীর ক্ষেত্রে সেটা খুব সুবিধা হবে, তার কাছে বোঝা কম মনে হবে। প্রথমেই যদি যে নতুন শিক্ষার্থী, তাকে যদি প্রথমেই আমি এত বেশি এলোপাথারি করে দিই, তাহলে সে পাজলড হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। বরঞ্চ সেটাকে যদি আমি এই পুরো চ্যাপ্টারটাকে 2টো বা 3টে সিস্টেমে ভাগ করে দিই, তাহলে তার কাছে অনেক সহজ গম্য হবে। তো যে যেগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অঙ্ক আমি করে দিয়েছি, সেই অঙ্কগুলো হচ্ছে পরে, 3 বছর পরে বা 2 বছর পরে বা 1 বছর পরে কত হবে। তো সেই অঙ্কগুলো আরো কিছু আছে, যেমন 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা না, হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা করব আমরা 3 বছর পর। একটা বলছে, এক মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। তো বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 4,000 কুইন্টাল, 400 কুইন্টাল মাছ উৎপাদন করে থাকে, তবে 3 বছর পরে তারা কত উৎপাদন করবে? তাহলে 10% প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। শ্রেণী দশম শ্রেণী গণিত
অধ্যায় কত? অধ্যায় 6। কোষে দেখি। কোষে দেখি 6.2। এবং যে অঙ্কগুলো হয়েছে কমপ্লিটলি হয়ে গেছে আমার নতুন চ্যানেল, এবং যে অঙ্কগুলো হয়েছে, যে চ্যাপ্টারগুলো, সেগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে। একদম কমপ্লিটলি অঙ্ক করা হয়েছে। তো 6 নাম্বার অঙ্কটা তাহলে আমরা করছি। দাগ নাম্বার পরে দিয়ে দিব, কত দূর পর্যন্ত করতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ অঙ্কগুলো তো আবার বড় বড়। দাগ নাম্বার, আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে, যেটা জানি, যেটা আমরা দেখলাম যে বর্তমানে মাছ উৎপাদন হচ্ছে 400 কুইন্টাল, তাহলে এটাই হচ্ছে আসল। আসল পি পি ইকুয়াল টু এখানে 400 কুইন্টাল, এটাও লিখতে পারি। তারপরে হচ্ছে চক্র চক্রবৃদ্ধি, সুদের হার, আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 10%। সময় কত? n ইকুয়াল টু 3 বছর। তাহলে পরবর্তীকালে আমি সমূল চক্রবৃদ্ধি, অনেক সময় বলা হয় সমূল চক্রবৃদ্ধি না লিখে অনেক সময় কেউ 3 বছর পর মাছের উৎপাদন, তো এটা তো আমরা অ্যান্সারে লিখবো, উত্তরে লিখতেই হবে। আমি এখানে সমূল চক্রবৃদ্ধি লিখছি। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস বৃদ্ধি পাচ্ছে যেহেতু r/100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে পি হচ্ছে 400 কুইন্টাল, 1 প্লাস 10/100 এর হোল টু দি পাওয়ার হোল কিউব হচ্ছে। এই কেটে গেল, তাহলে 10 লসাগু, 10 যোগ 1 এর কিউব, গলা বসে যাচ্ছে, 11/10 এর কিউব ইকুয়াল টু 400 ইন্টু 11/11 ইন্টু 11 ইন্টু 11, 3 বার 11, 10, 10, 10, এটা কি কুইন্টাল? কে এই শূন্য 2 শূন্য কেটে গেল। 10টা আমি কাটবো না, কারণ পুরোপুরি তো কাটা যাবে না। 11 11 কত হয়? 121। 121কে 11 দিয়ে গুণ করবো, তাহলে 1 2 1, সরি 1 2 1, অর্থাৎ 1 3 3 1, তাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ, 4 একে 4, 4 3 12, 4 3 12 একে 13, 4 একে 4 5, তাহলে 5 3 2 4 ডিভাইডেড বাই 10 কুইন্টাল, তাহলে দাঁড়াচ্ছে 53। এটা যদি কাটাকাটি করতাম 5 আসতো, আবার সেটাকে ভাগ দিতে হতো, 10 থাকলো। ওকে, এটা এইটুকু কায়দা করতে হবে, কুইন্টাল। তাহলে এখন 400 কুইন্টাল হচ্ছে, যেহেতু বৃদ্ধি পাচ্ছে 3 বছর পর, সেই পুকুরে সেই সমবায় সমিতি প্রথায় যে চাষ করছে, সে কত কুইন্টাল পাবে? 532.4 কুইন্টাল। তাহলে আমরা উত্তরে কি লিখব? উত্তরে লিখব 3 বছর, তবে 3 বছর পরে সমবায় সমিতির
মাছের উৎপাদন মাছের উৎপাদন 532.4 কুইন্টাল হবে। তাহলে 1 নাম্বারটা হয়ে এইবারে 6 নাম্বারটা হয়ে গেল। এরপর 6 নাম্বারটার পরেরটা দেখছি যে আগের ঘটনা। এটা করব না, পরে করব। একই সিস্টেম গুলো পরে করব আমরা। 8 নাম্বারটা আচ্ছা, এইটাও করা যাবে। 8 নাম্বারটাও আমরা করতে পারবো। কেন করতে পারবো? কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে হ্যাঁ পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেন। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 400 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। আমি যে কথাটা বলছি পরের ঘটনাটা আমরা বের করব। তো এটা পূর্ববর্তী অর্থাৎ 2000, এটা 24, 2021 সালে, 2025 এটা ধরে নেওয়া যাক। তাহলে কত বছর? 3 বছর পূর্বে। তাহলে 2025, 2022-এ কোনো পরিবারে ধরে নেওয়া যাক 2022-এ কোনো পরিবারের ইলেকট্রিক বিল হচ্ছে 4,000 টাকা। তো 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে এত টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। এটাই হচ্ছে আমাদের আসল। পূর্ববর্তী ঘটনাকে সবসময় আমরা একটা মাথায় রাখতে হবে, পূর্ববর্তী ঘটনাকে সবসময় আমরা আসল ধরব। বর্তমান বছরে ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ কত হবে? একদম 8 নাম্বার অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে আসল বা ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল যেটাকে আসল ধরছি, আসল হিসাবে ইন্ডিকেট করছি, পি ইকুয়াল টু 4,000 টাকা। হ্রাসের হার, বিলের হ্রাসের হার আর ইকুয়াল টু 5%। সময়গত 3 বছর পর কত হবে? সময় n ইকুয়াল টু 3 বছর। 3 বছর পর বা বর্তমানে বিল বা সমূল চক্র একই জিনিস, সমূল চক্র হ্রাস ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। পূর্ববর্তী ঘটনাকে সবসময় আমরা আসল ধরব। এখানে পূর্ববর্তী 3 বছর আগের ঘটনা হয়েছে, সেটা মান বলে দিয়েছে, সেটাই পি। পরবর্তীকালের ঘটনা কি হচ্ছে? হ্রাস হচ্ছে, সেই জন্য এখানে মাইনাস চলে আসলো। পি হচ্ছে 4,000 টাকা, 1 মাইনাস আর হচ্ছে 5/100 এর হোল টু দি পাওয়ার হোল কিউব। এটা আমরা 4,000 ইন্টু এখানে 0, 5 দুগুণ 10, এটা কাটাকাটি করে ফেলতে পারি। 5 দুগুণ 10, 20, 1-এর 20।
তাহলে হচ্ছে 4000 ইন্টু 20 লসাগু, 20 বিয়োগ 1 এর কিউব, 4000 ইন্টু 19/20 কিউব ইকুয়াল টু 4000 ইন্টু 19 কতবার হবে? 3 বার হবে, বাই 20 ইন্টু 20 ইন্টু 20। তাহলে 3 শূন্য, 3টা শূন্য কেটে যাবে, 3টা শূন্য কেটে গেল, 2 2 4 আর 2 কেটে গেল, একটা 2 থাকলো, তাহলে 3 বার 19 থাকলো। 19 19 গুণ করে নেই, 9 নং 81, 9 কে 9, 8 8 16 17, 171। 9 নং 81 8, 9 কে 9, 10 আর 7 17, 1 9 1 1 9 26, 1 1 2 3। এটাকে আবার 19 দিয়ে গুণ করবো, আবার 19 দিয়ে গুণ করবো, 3টে 19 আছে তো, আবার 19 দিয়ে গুণ করছি। 9 কে 9, 6 নং 54, 4 হাত থাকলো 5, 3 নং 27, 27 আর 5 28, 29, 30, 31, 32 ইন্টু 163, তাহলে 9 5 6 2 8 3 3 6, তাহলে দাঁড়ালো হচ্ছে 6 8 5 9 বাই 2। এটা কি আসলে? টাকা, বিলটা হচ্ছে টাকা। এটাকে আমি ডিভাইড করে দিচ্ছি 2 দিয়ে, তাহলে 2 3 6, 8 চলে আসলো, 2 4 8, 5 চলে আসলো, 2 2 4, 1 9 চলে আসলো, 2 9 18, 1 চলে আসলো, দশমিক দিলাম, 0 2 5 10, একটা শূন্য এমনিতেই বসানো যাবে, অর্থাৎ 3429, 3 4 এমনিটা মুখে মুখেও ভাগ দেওয়া যাবে, 3429.50 টাকা। তাহলে ইলেকট্রিক বিলটা আগে ছিল 4000 টাকা, পরবর্তীকালে 5% করে কমানোর ফলে, অর্থাৎ 2022-এ যদি ইলেকট্রিক বিল 4000 টাকা হয়, 5% করে কমাচ্ছে, অল্প অল্প করে কারেন্ট কম কোথাও কোথাও জ্বালাচ্ছে না, বা অপ্রয়োজনীয় ভাবে জ্বালাচ্ছে না, কোথাও ঘর থেকে বেরিয়ে গেল মানে সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিল, ফ্যানটা অফ করে দিল, এইভাবে ইলেকট্রিক বিলটা বাঁচানো যায়। তাই বলে এই নয় যে ফ্যানই চালাবো না গরমের দিন, লাইট জ্বালাবো না অন্ধকার নেমে গেল তবু, সেটা নয়। আমরা অপচয় কিভাবে করি? ঘরে আমি যতক্ষণ আছি ফ্যান চললো, ঠিক আছে, যখন আমি বেরিয়ে গেলাম ঘরে কেউ থাকলো না, তখন তখন আমরা বেরিয়ে যাই, ফ্যান চলতেই থাকে, তারপর আবার 10 মিনিট বা 15 মিনিট পর অন্য কাজ ছেড়ে যখন ঘরে আসি তখন আবার ফ্যানের হাওয়া খাই। তাতে কি হয়, যখন আমরা থাকলাম না তখনও ফ্যানটা চললো, ইলেকট্রিক বিলটা কিন্তু অপচয় করলাম, ইলেকট্রিকটা আমি অপচয় করলাম, কারণ ঘরে তখন কেউ ছিল না। এভাবে ইলেকট্রিক বিলকে বাঁচানো যায়, অর্থাৎ এটাও একটা সচেতনতা। তো এইবারে উত্তর লিখবো আমরা, উত্তর অবশ্যই লিখতে হবে, এটাকে এরকম করে রেখে দিলাম, এটা রাফ পার্ট। তবে আচ্ছা, বর্তমান বছরে ইলেকট্রিক বিলে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ
বিদ্যুৎ খরচ কত হবে? 3429.50 টাকা। খুব সুন্দর অঙ্ক, যে এটা 3 বছর এরকম পূর্বের ঘটনা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সবসময় কি ধরে নিব? আসল ধরে নেব, বর্তমানে বের করতে বলি। তো এইরকম ধরনের অঙ্ক আমরা আরো খুঁজে নিই। 3 বছর পরে শোভন বাবুর ওজন 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পর শোভন বাবুর ওজন কত হবে? অর্থাৎ বর্তমানে 2025-এ তিনি ওজন করে দেখলেন যে 80 কিগ্রা হয়েছেন। তো 10% একবার একেবারে তো দুম করে অনেকটা ওজন কমানো যায় না, সেটা উনি নিয়মিত ভাবলেন যে 10% করে কমাবেন। তো সেই 10% করে কমিয়ে 3 বছর পর অর্থাৎ 25, 26, 27, 28-এ কত হবে সেটা উনি চিন্তা করলেন। তো 3 বছর পর কত হবে সেটা আমরা দেখে নিচ্ছি, আমরা নিজেরা ক্যালকুলেশন করে দিচ্ছি শোভন বাবুকে, ঠিক আছে? তাহলে শোভন বাবুরও সুবিধা হবে। তাহলে শোভন বাবুর বর্তমান, আসল বা বর্তমান, এটা শোভন বাবুর লিখতেই পারি আমরা, শোভন বাবুর বর্তমান ওজন, এটাকেই আমরা বলছি আসল, এটাকেই আমরা আসল বা পি বলছি, এটাকেই আসল বা পি বলছি। সেটা হচ্ছে কত কেজি? 80 কেজি, 80 কিগ্রা। হ্রাসের হার, হ্রাসের হার আর ইকুয়াল টু 10% করে কমাচ্ছেন। তো সময় কত? 3 বছর পর কত ওজন হবে? 3 বছর। তাহলে সমূল চক্র হ্রাস, চক্র হ্রাস সমান সমান, একদম খুব ভালো অঙ্ক, 1 মাইনাস r/100 এর হোল টু দি পাওয়ার n, ফর্মুলাটা। পি এর মান কত? 80 কিগ্রা ইন্টু 1 মাইনাস r বলতে 10/100 হোল কিউব, 0 0 কেটে দিলাম, তাহলে দাঁড়ালো 10 লসাগু, 10 মাইনাস 1 এর হোল কিউব ইকুয়াল টু 80 ইন্টু 9/10 এর কিউব ইকুয়াল টু 80 ইন্টু 999 ডিভাইডেড বাই 10 10 10 কিগ্রা। এই 10-এর এই শূন্যটা কেটে দিলাম। এইবারে হচ্ছে 9 9 3টা 9 গুণ করলে 729 হয়, তবুও দেখে নিচ্ছি 9 নং 81, 81-কে 9 দিয়ে গুণ করলাম, 9-কে 9, 8 নং 72, 729, সেটাকে আমরা ভাগ গুণ করছি 8 দিয়ে, 8 নং 72, 8 দুগুণে 16, 8 নং 72, 8 8 64, 8 নং 72, 8 আর 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23-এর 3, 8 দুগুণে 16, 16 আর 7-এ 12, হ্যাঁ 23, হাত থাকলো 2, 8 7-এ 7 8-এ 56, 57, 58, 58, 58, তাহলে 58 32 ডিভাইডেড বাই 100 কিগ্রা। তাহলে দশমিক কোথায় আছে? এইদিকে আছে, এই 2 ঘর সরে যাবে, 58.32 কিগ্রা। কতটা ওজন তাহলে কমিয়ে ফেললো? 80 কিগ্রা থেকে
58 কিগ্রাতে চলে আসলো, 58.32 কিগ্রায়। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে আমরা লিখব, শোভন বাবুকে বলে দিব যে আপনার ওজন এত কিগ্রা হবে। 3 বছর পরে শোভন বাবুর ওজন 58.32 কিগ্রা হবে। এইবারে একটা যে অঙ্কটা করতে চলেছি সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 12 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, 12 নাম্বার অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক আমি আরেকটা বলেছিলাম, মেশিনের মূল্য, সেটা হচ্ছে 3 নাম্বার অঙ্কটা। সেরকম 12 নাম্বার অঙ্কটা প্রায়ই দেয়, একদম পেজে পেজে টেস্ট পেপার ঘাটলে দেখবে পেজে পেজে আছে, কিন্তু খুব ইজি অঙ্ক। একটি কারখানা একটি মেশিনের মূল্য এত টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে। যে কোনো কিছু ইলেকট্রনিক্স জিনিসের দাম কিন্তু আগের থেকে অনেক কম। কারণ কেন? মানুষ বেশি, বিজনেস মেন্টালিটি হচ্ছে মানুষ বেশি সংখ্যা লাভ কম রেখে মানুষকে বেশি বেশি ব্যবহার করানো, যেটা আমরাও বলছি যে বেশি বেশি লাইক এবং কমেন্ট করলে আমরা উৎসাহ পাই। ওকে, তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করলে আমরা আরো বেশি বেশি ভিডিও করার চেষ্টা করব। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়, তবে 3 বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে? তাহলে বর্তমানে দাম বলে দিয়েছে, 10% করে কমে যাচ্ছে, অর্থাৎ যে জিনিসটা আমি আগে 1 লাখ টাকা পেতাম সেটা 1 বছর পর আমি একটু হলেও কমে পাচ্ছি, তারপরের বছর আরো কমে পাচ্ছি। তো 3 বছর পর এই যে মেশিনটার মূল্য কত হবে? একদম ঝটাপট অঙ্কটা শেষ করে ফেলি। 12 নাম্বার। তাহলে মেশিনের বর্তমান মূল্য, সমান সমান সেটাকেই আমরা আসল বলছি। এত তাড়াহুড়া করবে না যে কিছু লিখবে না অঙ্কটাতে, পি আর এবং এন লিখে ছেড়ে দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন কিন্তু করবে না, নাম্বারের একটা ব্যাপার আছে। খুবই ছোট অঙ্ক, আর একদম যদি কথা না লেখো তাহলে নাম্বারটা নাও পেতে পারো, হয়তো 1 থেকে 2 নাম্বার কেটে দেবে 5 নাম্বারের মধ্যে। তো এইটুকু কথা অবশ্যই লিখবে। মেশিনের বর্তমান মূল্য আসল পি ইকুয়াল টু 18, কটা জিরো, 4টা জিরো, 18, এবং খুব কেয়ারফুলি করবে, এত টাকা। সুদের চক্রহ্রাস, সুদের হার, সমাহার সুদের হার আর ইকুয়াল টু কত? 10%। সময় n ইকুয়াল টু 3 বছর। এইবার সমূল মানে 3 বছর পর কত দাম হবে সেটা উত্তরে আমরা লিখবো, সেই জন্য এখানে এভাবে লিখছি, সমূল চক্র হ্রাস p ইন্টু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু p হচ্ছে 1800000, 1 মাইনাস r মানে 10 বাই 100 এর হোল কিউব, তাহলে 0 0 কেটে গেল, 1 8 1 2 3 4, এটা 10 লসাগু, 10 বিয়োগ 1,
ইকুয়াল টু 1/8 চারটা শূন্য ইন্টু 9/10 এর কিউব ইকুয়াল টু 1/8 1 2 3 4 9 9 9 divided by 10 10 10 তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য তিনটা শূন্য কেটে গেল। তাহলে 9 তিনটা 9 আমরা গুণ করে কত পেয়েছি 729 729 এটাকে আমরা কত দিয়ে এবার গুণ করব 18 দিয়ে 18 দিয়ে 8 9 72 আর 8 দুগুণে 16 16 আর 7 23 হাত থাকলো 2 8 7 56 56 57 58 58 ইন্টু 9 2 7 অর্থাৎ 2 9 10 11 12 8 2 10 11 7 5 12 12 একে 13 তাহলে 13 12 2 13 12 2 2 লিখলে হবে শুধু আরেকটা শূন্য ওই যে 18-র 180-র শূন্যটা করিনি এই শূন্যটাও কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে। এত টাকা এটা কি মূল্য আসলে হচ্ছে এটা মূল্য ছিল মেশিনের 3 বছর পর মেশিনের মূল্য কত হবে। তাহলে মেশিনটার মূল্য কত দাঁড়ালো 1,80,000 টাকা লাগলো না আমাদের 1,31,220 টাকাই হয়ে গেল। তাহলে আমরা লিখব 3 বছর পর উত্তরে কি লিখব 3 বছর পরে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য 131220 টাকা হবে। তো আজকের অঙ্ক এই পর্যন্তই। যদি খুব ভালো লেগে থাকে আমার পড়ানো বোঝানো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজা করে অঙ্কগুলো করো। থ্যাংক ইউ।